হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বেডরুমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। এই যে সুন্দর নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাতে সেলাই করা নকশি কাঁথা। বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার একটা সুন্দর বেডরুম হবে, যেটা সে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবে, যেন তার ভালোবাসার মানুষটির সাথে যতটুকু সময় কাটাক না কেন খুব শান্তিতে বা মানসিক শান্তিতে সে কাটাতে পারে। তো আমার বেডের পাশে রেখেছি একটা সাইড টেবিলটাকে সাজিয়েছি একটা মাটির অর্নামেন্টস, একটা ক্যালেন্ডার আর একটা ফ্লাওয়ার দিয়ে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো তার পাশে রেখেছি একটা ড্রেসিং টেবিল একটা মেয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো সবাই জানে। কাজের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক, আয়নার সামনে মেয়ে মানুষ না দাঁড়ালে চলেই না। তো আমি সিম্পল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার বেডরুমটাকে। তো এখানে একটা রেখেছি ওয়ালমেট, এটাও কিন্তু সিম্পলের মধ্যে। আমি সবসময় সিম্পল কিছুই ভালোবাসি বা সিম্পলের মধ্যে থাকতেই আমার ভালো লাগে। আমার ঘরে হয়তো এত দামি দামি আসবাবপত্র নয়, তবে যেটুকু আছে তার জন্য আলহামদুলিল্লাহ। তো এই পাশে রেখেছি একটা আলমারি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার ঘরের সব ফার্নিচারগুলো ডিজাইনে একই রকম, যেগুলো আমি নিজে পছন্দ করে অর্ডার করে বানিয়ে নিয়েছি। আর এগুলো সব হচ্ছে সেগুন কাঠের মধ্যে। তো এই পাশে কিছু অ্যাঙ্কার করে নিয়েছি কাপড় রাখার জন্য। দেখা যায় রেগুলার আমি যেসব কাপড় পরি সেগুলো এখানে রেখে দিই। এই পাশে একটা সেলাই মেশিনও রাখা আছে, আমার কাপড় আমি নিজেই তৈরি করি, তার জন্য এটা আমার ঘরে রেখে দিয়েছি। তো এই তো আমার শান্তির নীড় বলতে পারেন। তো আমার শান্তির নীড়টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।